आज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है। ज़ुरकुम या रसूल अल्लाह, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। सदा करना थी मेरे बस में, मैंने तो सदा कर दी। सदा करना थी मेरे बस में, मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा। सभी जाने खुदा जाने, सभी जाने नबी जाने। আমরা আল্লাহ নবীর প্রতি ভরসা রাখতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? আমরা ওলি আল্লাহদের হাতে বায়াত হতে চাই কি চাই না? রে আমার জাকিরান আশিকান ভাই বাবাজিরা, রে আমার কলিজার টুকরা বন্ধু, ঈমান আমল ঠিক করতে হলে হক্কানি ওলি আল্লাহর দরকার আছে না নাই? ঈমান আমল যদি ঠিক করতে চান, আপনার মা বাবা আছে, মা বাবা আপনার কাছে পীর, মা বাবা টাকা সত্ত্বেও অনুমতি নিয়া হক্কানি ওলি আল্লাহর দ্বারস্থ হতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমি বলতেছিলাম বাদশা হারুনুর রশিদ মনে মনে চিন্তা করতেছে আমার এখন বেইজ্জতি চলে আসবে। হায় রে হায়, আগে ছিলাম এক চিন্তায়, এখন তো আরেক চিন্তা। বন্ধুরা রে আমার, হযরত ইমাম আবু ইউসুফ ডাক দিয়া বলেন, কুফা নগরীর আলিম উলামারা বাদশা হারুনুর রশিদের স্ত্রী হযরত জুবাইদা তালাক হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই জগতের মধ্যে আমি আল্লাহ মানুষ জাতিকে সুন্দর অবয়ব দিয়া, সুন্দর চেহারা দিয়া, সুন্দর নাক দিয়া, সুন্দর কান দিয়া, সুন্দর ঠোঁট দিয়া, সুন্দর দুইটা চক্ষু দিয়া আমি আল্লাহ বানাইছি। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এতে বোঝা যায় চাঁদের চাইতে সুন্দর মানুষ। আল্লাহু আকবার। চাঁদের চাইতে हो ना रे बेटा, তুমি সাপ থেকে আরো সুন্দর ও সোনার ভাই গো। কাম কাহাকে বলি, ওহা কত প্রকার ও কি কি। পিছনের যারা আছেন একটু সামনের দিকে আগে বসেন বাজান, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে নবী মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে নবী মোরে, মদিনার বিষয় আমায় দে। আল্লাহ আল্লাহ আল্লাহ। গোলামে মুস্তাফা যারা নবীর প্রেমে পাগল তারা গো। আল্লাহ আল্লাহ। গোলামে মুস্তাফা যারা নবীর প্রেমে পাগল তারা গো। আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়া করে স্বপ্নে দেখা দে নবী মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 আল্লাহ। কিশোর যুবক মুরব্বীরা পঞ্জাতন প্রেমে মোরা গো। আল্লাহ আল্লাহ। কিশোর যুবক মুরব্বীরা পঞ্জাতন প্রেমে মোরা গো। আল্লাহ 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 আল্লাহ। দয়া করে স্বপ্নে দেখা দে নবী মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 আল্লাহ।
এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো ঠিক কিনা? এই মাহফিলের পিছনে মা বোনদের অবদান আছে না নাই? এরা ফাইল দিয়ে সহযোগিতা করেছেন, এরা রান্না করতেছেন, কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো আল্লাহ 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 দয়া করে স্বপ্নে দেখা দে নবী মোরে মদিনার বিষয় আমায় দে আল্লাহ আল্লাহ জান তুলে আজ রে আল্লাহ 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 মদিনার পাসপোর্ট আমায় দে নবী মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, হযরত ইমাম আবু ইউসুফ ডাক দিয়া বলেন, আমি এই নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে বুঝানোর জন্য আমি বলেছিলাম লাকাদ খলাকনাল কামারা, আপনারা লুকমা দিয়েছেন লাকাদ খলাকনাল ইনসানা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক মানুষ জাতিকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এতে বোঝা গেল কামারা, চাঁদ মামা আর সূর্য মামা, কোনো কিছুই মানুষ থেকে আমার আল্লাহ সুন্দর করে বানায় নাই। বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী হযরতে জুবাইদা তালাক হয় নাই, হালাল হয়ে গেছে, হালাল হয়ে গেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাই আমরা এমন ভাবে এমন কথাও বলবো না যে কথার দ্বারা স্ত্রী কষ্ট পায়। আবেদা সালেহা থাকার কারণে এই স্ত্রীটা আলিম উলামাদের কাছে চলে গেছেন, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার কলিজার টুকরা বন্ধুরা, আমার কলিজার টুকরা মা ও বোনেরা, দিব্যি মনোযোগ লাগান, অন্তরের কান লাগাইয়া 5টা মিনিট আমার কথা শুনেন। আপনার শোকেসের মধ্যে সুন্দর কাপড় আছে, আছে না নাই? আপনার শোকেসের মধ্যে সুন্দর কাপড় আছে, আপনার শোকেসের মধ্যে সুন্দর কানের ধুল আছে, আপনার শোকেসের মধ্যে সুন্দর নাকের ফুল আছে, কিন্তু জামাই সামনে আইলে কেমিক্যাল ফিন্দে, জোরে কয় না? জামার সামনে আসলে কেমিক্যাল ফিন্দে, সিরা একটা মেসকি ফিন্দে, সিরা একটা কাপড় ফিন্দে, আর শরীরের মধ্যে মাছের গন্ধ, জোরে কোন ঠেকে না? খের গন্ধ। রাগ করেননি? রাগ করেননি? বন্ধুরা রে আমার, আর ওই স্ত্রীটা যখন সময় স্বামীর কাছে যায়, স্বামীর তো এমনি ভালো লাগবে না, জোরে বলেন ঠিক কিনা? কারণ শরীর থেকে নোংরা গন্ধ আসতেছে, তার চেহারা ছবি ভালো দেখা যাচ্ছে না। কিন্তু ওই স্ত্রীটা পাশের বাড়ির ছেলের সাথে, পাশের বাড়ির দেওরের সাথে, পাশের বাড়ির চাচাউরের সাথে দেখা সাক্ষাৎ করতে গেলে আল্লাহর রহমতে শোকেস থেকে সোনার দুল বাহির করে, কথা কম ঠিক কিনা? যখন সময় বাপের বাড়ি যায়, যখন সময় বিবাহ সাদিতে যায় রে, সুন্দর কইরা ফেটি গুড্ডা নতুন কইরা সেলাই করে, শাড়ির কাপড় আলাদা, শাড়ির কাপড় আলাদা, শাড়ির কাপড় আলাদা, জোরে কোন ঠিক কিনা? ওরে আমার ভুল, ও আমার কলিজা টুকরা মা ও বোনেরা, কাকে দেখাবেন? আপনার এই সৌন্দর্য কাকে দেখাবেন? পরপুরুষকে দেখাবেন না, এই সৌন্দর্য দেখাবেন আপনার স্ত্রীকে আর আপনার স্বামীকে। আপনার স্বামীকে যদি এই সৌন্দর্যটা দেখান, স্বামীর সাথে যদি সুন্দর করে কথা বলেন, স্বামীর অন্তরটা খুশ হয়ে যাবে, আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা বেড়ে যাবে। উচ্চ আওয়াজ নিয়ে বলেন না সুবহানাল্লাহ। স্বামী যখন সময় ঘরের মধ্যে চলে আসে, স্বামীকে যদি স্ত্রীটা ডাক দিয়া বলে, স্বামী গো আপনার কোন জায়গায় ব্যথা, পাও দিয়া হাঁটতে পারতেছেন না, আসেন আমি একটু টিপটা দেই, জোরে বলেন ঠিক কিনা? ওই স্বামীটা মনে মনে ডাক দিয়া বলবে, মনে মনে ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন আল্লাহ, আমি নেককার একজন স্ত্রী পেয়েছি, আমি আমার স্ত্রীর জন্য দোয়া করি। আর যে স্বামীটা স্ত্রীর জন্য দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই স্ত্রীটাকে জান্নাতি বানায়া দিবেন। উচ্চ আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, শুধু স্ত্রী না, শুধু স্ত্রী না, স্বামীদের দোষ আছে না নাই? জোরে বলেন, পুরুষদের দোষ আছে না নাই? ঘরের কোনায় গাছতলায় বাসতলায় আমার একটু দরকার আছে, আমি একটু বাইরে থেকে আই, ওষুধ লাগলে তো বাড়ে যায় না, ফেনের সিফাত যায়, গিয়া আরো পেটির লোকে মাঠে বাপি বানানি। জোরে বলেন ঠিক কিনা? বাপি কি তা করবো বানানি না, আমার তা পড়ছে, আল্লাহ তোমার তা পড়ছে, ওষুধ খাইছ তার বলছে, তা পড়ছে প্যারাসিটামল বান্না দেন ভাই মা। সব ফ্যামিলি না এখনো তার স্ত্রী যে অসুস্থ সেটা সে দেখতেছে না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এর জন্য বলি স্বামীরও কিছু দোষ আছে না নাই? রে আমার কলিজার টুকরা বন্ধু, আল্লাহর হাবিব কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে সহযোগিতা করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু রে আমার, রে আমার কলিজার টুকরা দেওয়াননগর অত্র এলাকার ভাই বাবাজিরা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুমা একদিন রুটি বলতেছেন, কি বলতেছেন? একদিন রুটি বলতেছেন, একদিন রুটি বলতেছেন, অন্যদিকে আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি বলতে শুরু করে দিলেন। এতে বুঝাইলেন রে উম্মত, আমি আল্লাহর নবী হইয়া যদি রুটি বলতে পারি, আমার স্ত্রীর সাথে সহযোগিতা করতে পারি, তোমরা কেন পারবা না? তোমরাও তোমাদের স্ত্রীদের কাজে সহযোগিতা করবা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মিলিয়া যেই ঘরের মধ্যে কাজ হবে ওই ঘরের মধ্যে সুখ আসবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার কলিজার টুকরা মা ও বোনেরা, আমি দুই দিক দিয়ে এই কথা বলতেছি। যেমন আমাকে দিয়েছেন স্বামী স্ত্রীর হক, স্বামী স্ত্রীর হক, স্ত্রীরও কথা বলতে হবে, স্বামীরও কথা বলতে হবে। বন্ধুরা রে আমার, আপনাদের চলাফেরা, আপনাদের সবকিছু যদি ঠিক থাকে, আপনার ঘর থেকে যেই সন্তানটা আসবে ওই সন্তানটা ওলি আল্লাহ হবে, ওই সন্তানটা হক্কানি আলিম উলামা হবে, ওই সন্তানটা নেককার হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রে আমার কলিজার টুকরা বন্ধুরা, ওই স্ত্রীটা নেককার যদি হয়, এই স্ত্রীর গুণে সংসার সুখী হয়ে যাবে। সংসার সুখী হয় রমণীর গুণে। জোরে কোন ঠিক কিনা? কোন রমণী? যেই রমণী নামাজ আদায় করে, যেই রমণী রোজা আদায় করে, যেই রমণী আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে। আল্লাহর নবী কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, যেই রমণীটা, যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাজত রাখবে, আর স্বামীর কথা অনুযায়ী চলবে, রমজানের রোজা রাখবে আর 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। হায় রে হায়, কি বলি দুঃখের কথা, আমরা পুরুষ মানুষ ঠান্ডার কাপড় লাগাইতে লাগাইতে শেষ, আর টাউনে গেলে দেখা যায় বেটির শরীর তেমন কাপড় নাই। বলেন বলেন ঠিক কিনা? স্টাইল চাই সুন্দর দেখতে না, ভুল বলছি? পুরুষরা যেমন ভাবে ঠান্ডার কাপড় লাগায়, অনেক মহিলারা আছে তেমন ঠান্ডার কাপড় লাগায় না। বেশি লাগাইলে আবার যাবা দেখা যায় মানুষের সুন্দর দেখতো নাই। জোরে কর না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আমার কলিজা টুকরা বন্ধুরা, ওই মহিলাটার নামাজি হতে হবে, ইমানদার হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে। মুতার যুদ্ধের কথা বলছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, কি জোরে বলেন? আল্লাহর হাবিবের একজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতার যুদ্ধের 3 নাম্বার সেনাপতি করে দিলেন। কয় নাম্বার? আরো জোরে বলেন। মুতার যুদ্ধে 3 নাম্বার সেনাপতি করে দিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহাকে। আব্দুল্লাহ বিন রাওয়াহাকে ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ বিন রাওয়াহা, প্রথম সেনাপতি যখন সময় শহীদ হয়ে যাবে, দ্বিতীয় সেনাপতি যখন সময় শহীদ হয়ে যাবে, তখন সময় তুমি এই যুদ্ধটা চালাইবা, আর তুমি যখন শহীদ হয়ে যাইবা তখন সময় তার আরেকজন নিযুক্ত করবে। উচ্চ আওয়াজ নিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুনে আমার, রে আমার কলিজা
টুকরা বন্ধুরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছেন। কি করেছেন? নতুন বিবাহ করেছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছেন। আর আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো মায়ার নবীজি, আমি একটু বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি একটু বাড়িতে যাইতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাও যাও, তুমি বাড়িতে চলে যাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা তার স্ত্রীর চেহারা মুবারক দেখে নাই, নতুন বিবাহ করেছে, বাসর করে চেহারা দেখবে। এখন তো ছেলেরা আগে আগে চেহারা দেখা ফেলে, কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখা নাজাইজের কিছু নাই। যে স্ত্রীটাকে আপনি বিবাহ করবেন, ওই স্ত্রীটাকে আপনি দেখে বিবাহ করবেন, ঠিক আছে। কিন্তু আমাদের জামানায়, আমাদের আগেকার মানুষগুলিও চেহারা না দেখে বিবাহ করেছে। উচ্চ আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমি তো এখনকার জামানার ফুলাফান, আমিও চেহারা না দেখে বিবাহ করছি, আমিও চেহারা দেখি নাই। যখন সময় আমার স্ত্রীকে আমার ঘরে আনছি, এই আর যখন সময় আমার স্ত্রীকে আমার ঘরে আনছি, তখন সময় আমি আমার স্ত্রীর চেহারা দেখি নাই। বলবেন হুজুর, আপনি কি গাড়িতে দেখেন নাই? না, শরম লাগছে, লজ্জা লাগছে। আমি চাইতাম নেই গাড়ির মাঝে। বন্ধুরে আমার, বোঝানোর জন্য বলছি, দেখবে মনোযোগ লাগা। আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীর চেহারা মুবারক দেখে নাই। স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী রে, একটু দরজা খুলো। স্ত্রীটা দরজা খুলে আবার কোরআন তেলাওয়াতের মধ্যে চলে গেল। স্ত্রীটা কোরআন তেলাওয়াত করতেছে। বন্ধুরে আবার, বাবাজিরা আবার, আমাদের স্ত্রীরা, আমাদের মা বোনেরা কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিছে, নামাজ বন্ধ করে দিছে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী বন্ধ করে দিছে। এর জন্যই পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ছেলে সন্তানদের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আগেকার মা ও বোনেরা যারা ছিলেন, আমাদের মা ও বোনেরা, আমাদের চাচিরা, আমাদের দাদিরা, আমাদের দাদিরা, তারা দেখবেন ফজরের নামাজের পরে নামাজটা আদায় করে হাতের মধ্যে ঝাড়ু নিয়া সারা বাড়িটা ঝাড়ু দিতেন, আর মনে মনে তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর ওই ঘরের দালান না থাকতে পারে, সোনার ঘর থাকতে পারে, ওই ঘরের মধ্যে কোনো কিছু না থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছিল, আল্লাহ পাকের বরকত ছিল, আল্লাহ পাকের নিয়ামত ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ ওই ঘর সাধারণ কোন ঘর না, ওই ঘর হচ্ছে কোরআনওয়ালা ঘর, ওই ঘর হচ্ছে হাদিসওয়ালা ঘর, ওই ঘর হচ্ছে আল্লাহওয়ালা রমণীওয়ালা ঘর, ওই ঘর হচ্ছে আল্লাহওয়ালা একজন নেককার স্বামীর ঘর। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার রে, আমার কলিজার টুকরা বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা দরজার বাহিরের মধ্যে দাঁড়ায় আছেন। স্ত্রীটা ডাক দিয়া বলে, ওগো স্বামী, ও আমার প্রাণের স্বামী, ভিতরে আসো, ভিতরে আসো। স্বামীটা ডাক দিয়া বলে, স্ত্রী রে, আমি ভিতরে আসবো না, আমি ভিতরে আসবো না। আল্লাহর নবী, কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি বানিয়েছেন, আর বলেছেন, তুমি যখন শহীদ হয়ে যাইবা, তুমি যখন শহীদ হয়ে যাইবা, তুমি যখন শহীদ হয়ে যাইবা, তোমার শহীদের পরে তারা আরেকজন সেনাপতি নিযুক্ত করবেন। স্ত্রী রে, আল্লাহর নবী যেহেতু শহীদ কথাটা মুখ দিয়া বাহির করে ফেলেছে, আমি মুতার যুদ্ধ থেকে আর আসবো না। আল্লাহর নবী যেহেতু শহীদ কথাটা বলেছেন, দুনিয়া উল্টে যাইতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের জবানের কোনো কিছুর কমতে হয় না। আল্লাহর হাবিব যেহেতু বলেছেন তুমি শহীদ হয়ে যাইতে পারো, তোমার শহীদের পরে আরেকজন সেনাপতি নিযুক্ত করা হবে। ও স্ত্রী, আমি হয়তো মুতার যুদ্ধে শহীদ হয়ে যাব, আমি শুধু এসেছি আপনাকে একটু জিজ্ঞাসা করে যাওয়ার জন্য, আমি ঘরে আসবো না, আমি ঘরে আসবো না। স্ত্রীটা ডাক দিয়া বলে, স্বামী গো,
ওই রমণীরা ইসলামের জন্য জীবন কুরবান করে দিছে, ওই মহিলারা ইসলামের জন্য জীবন কুরবান করে দিছে। বন্ধুরা আমার, আমি আমার কথার মধ্যে চলে আসছি। এখন সামান্য অভাব হলে, সামান্য একটু অভাব হলে, স্বামী যদি কাপড় ভালো করে না দিতে পারে, স্বামী যদি সামান্য অলংকার না দিতে পারে, স্ত্রীটা যখন সময় বলে তোমার ঘরে আমি জীবনেও সুখ পাই নাই, ওই স্ত্রীটা জাহান্নামী। সামান্য একটা কথার মাধ্যমে স্ত্রীটা জাহান্নামী। আল্লাহর নবী, কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমি যখন মেরাজ রাতে আমি যখন জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তখন সময় দেখলাম অসংখ্য অগণিত মহিলারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আল্লাহর নবী বললেন, এর একটাই মাত্র কারণ, তারা কুফর করেছে। উচ্চ আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো মায়ের নবীজি, তারা কি আল্লাহর সাথে কুফর করেছে? তারা কি আল্লাহর সাথে কুফর করেছে? ইয়া রাসূলুল্লাহ, তারা কি নবীর সাথে কুফর করেছে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, না না, তারা আল্লাহর সাথে কুফর করে নাই, নবীর সাথে কুফর করে নাই, কুফর হয়ে গেছে। যখন সময় স্ত্রীটা বলছে সামান্য অভাবের তাড়নায়, সামান্য অভাবের তাড়নায় যখন সময় স্বামীটাকে ডাক দিয়া বলে, তোর ঘরে জীবনে আমি শান্তি পাইলাম না, আমারে একটা নাকের ধুল দিলি না, আমারে সুন্দর কইরা কাপড় দিলি না, পাশের বাড়ির বেটি কত সুন্দর কইরা চলে, আমারে তুই কিছুই দিলে না, তখন সময় আল্লাহর বান্দিটার কুফর হয়ে যায়। আর এই কুফরির কারণে আল্লাহ পাক অসংখ্য অগণিত মহিলাদেরকে জাহান্নামী বানায়া দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার কলিজার টুকরা বন্ধুরা, হযরতে ফাতেমাতুজ জোহরার সাথে যদি জান্নাতে যেতে চাও রে মা বোনেরা, একটু দিব্যি মনোযোগ লাগাও, একটু দিব্যি মনোযোগ লাগাও। আল্লাহর হাবিব কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইশারায় চন্দ্র বিখণ্ড হয়ে যায়, ওই নবীর মেয়ে হযরতে মা ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমার স্বামীর ঘরে আমি অনেক সুখে আছি, কিন্তু মা ফাতেমাতুজ জোহরার ঘরের মধ্যে সামান্য ছোট একটা কাঠ ছিল। কি ছিল জোরে বলেন? সামান্য ছোট একটা কাঠ ছিল। ওই ফাতেমাতুজ জোহরা কি দিয়ে বালিশ বানাইতেন? ওই ফাতেমাতুজ জোহরা বালিশ বানাইতেন খেজুরের সুলা দিয়া, খেজুর গাছের পাতার সুলা দিয়া বালিশ বানাইতেন। উচ্চ আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। নারকেলের সুলা আছে না নাই? এইভাবে খেজুরের সুলা দিয়া কাপড়ের ভিতরে ঢুকাইয়া বালিশ বানাইতেন। এরপরেও কোনদিন স্বামীর প্রতি অভিযোগ করেন নাই। আল্লাহর হাবিবের স্ত্রী হওয়ার পরেও আমরা এই ধরনের স্ত্রী পাইতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? বন্ধুরে আমার, মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। সুন্দর স্ত্রী, আদবওয়ালা স্ত্রী হতে হলে, পাইতে হলে স্বামীকেও আদবওয়ালা হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? স্বামীকেও আদবওয়ালা হতে হবে, স্বামীকেও নেককার হতে হবে, স্বামীকেও পরহেজগার হতে হবে। নিজে যখন সময় নামাজ আদায় করবেন, মাইর দিবেন না, বোকা দিবেন না, সুন্দর করে বুঝাইয়া বলবেন, ও স্ত্রী, ও আমার স্ত্রী, আসো না একটু নামাজ পড়ি। তোমার আমার দেখা দেখি আমাদের সন্তানগুলি নামাজ আদায় করবে, তোমার আমার দেখা দেখি ঘরের অন্য মানুষগুলি নামাজ আদায় করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা